কম্পিউটার যোগ করার জন্য যে সার্কিট ব্যবহার করে তাকে অ্যাডার বলে। অ্যাডার প্রধানত দুই প্রকার, এক হাফ অ্যাডার, দুই ফুল অ্যাডার। আসুন আমরা বিস্তারিতভাবে হাফ অ্যাডার সম্পর্কে জেনে নিই। চিত্রে হাফ অ্যাডারের একটি ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে, যেখানে দুইটা ইনপুট এবং দুইটা আউটপুট দেওয়া আছে। দুইটা ইনপুট এ এবং বি দেওয়া আছে আর দুইটা আউটপুট এস এবং সি দেওয়া আছে। আমরা সংজ্ঞাতে হাফ অ্যাডারের সংজ্ঞাতে পড়েছি 2 বিট যোগ করার জন্য কম্পিউটার যে সার্কিট ব্যবহার করে তাকে হাফ অ্যাডার বলে। এখানে 2 বিট যোগ করা অর্থে মূলত এ এবং বি মানে দুইটা ইনপুটকে যোগ করা বোঝানো হয়েছে, এবং দুইটা ইনপুট যোগ করার ফলে দুইটা আউটপুট এস এবং সি পাওয়া যাচ্ছে। আমরা জানি বাইনারি যোগের ক্ষেত্রে দুইটা ইনপুট বা একাধিক ইনপুটের মধ্যে যদি আমরা যোগ করি তাহলে দুইটা আউটপুট আসবে, একটা হচ্ছে যোগফল আসবে এবং আরেকটা ক্যারি আসবে। তো এখানে যেহেতু হাফ অ্যাডার বলছে তাই দুইটা ইনপুটের মধ্যে যোগ করা হয়েছে। দুইটা ইনপুট এ এবং বি যোগ করে আমরা একটা যোগফল পাবো, একটা ক্যারি পাবো। যোগফলের মান এস এর মধ্যে রাখবো এবং ক্যারির মান সি এর মধ্যে থাকবে। আসুন আমরা এই বিষয়টা ট্রুথ টেবিলের মাধ্যমে বিস্তারিত জেনে নিই। এটা ব্লক ডায়াগ্রামের ডান পাশে একটি সত্যক সারণী দেওয়া আছে। এই সত্যক সারণীটা কিভাবে তৈরি করা হয়েছে আসুন এটা আমরা একটু বিস্তারিত জেনে নিই। এটা একটা সত্যক সারণী যেটা 5টা রো বিশিষ্ট এবং 4টা কলাম বিশিষ্ট। 5টা রো বিশিষ্ট হওয়ার কারণ হচ্ছে এখানে দুইটা ইনপুট এবং 5টা রো হওয়ার প্রথম শর্ত হলো এখানে একটা সূত্র ব্যবহার করা হয়েছে 2n+1। n = ইনপুট সংখ্যা। তার মানে আমার যদি ইনপুট সংখ্যা 2টা হয় তাহলে তার সেই সত্যক সারণীর রো সংখ্যা হবে 2n+1। তার মানে 5টি রো সংখ্যা হবে। আর কলাম সংখ্যা বের করার জন্য একটা সূত্র আছে যেটা ইনপুটের সংখ্যা এবং আউটপুটের সংখ্যার যোগফলের সমান। এখানে দেখতেছি ইনপুটের সংখ্যা 2টা এবং আউটপুটের সংখ্যা 2টা, তার মানে 2 আর 2 যোগ করলে 4 হয়। তার মানে এটা একটি 4 কলাম বিশিষ্ট এবং 5টা রো বিশিষ্ট একটা সত্যক সারণী। আসুন এবার ইনপুটগুলা কিভাবে সাজাতে হয় সেটা ব্যাখ্যা করি। এ এবং বি যেহেতু দুইটা ইনপুট, তার মানে প্রথম 0 0 ঘরে প্রথম এ এবং বি এর ঘরে 0 0 আছে, তার মানে প্রথমটা 0-র বাইনারি। তারপরের ঘরে 0 1 আছে, তার মানে 1-এর বাইনারি। তারপরে 1 এবং 0 আছে, তার মানে 0-র বাইনারি, এবং লাস্টে 1 এবং 1 আছে, তার মানে 3-এর বাইনারি। তার মানে প্রথম ঘরে 0-র বাইনারি থাকবে, দ্বিতীয় ঘরে 1-এর বাইনারি থাকবে, তৃতীয় ঘরে 2-এর বাইনারি থাকবে এবং চতুর্থ ঘরে 3-এর বাইনারি থাকবে। এভাবে যদি 3 ইনপুট বিশিষ্ট একটি সত্যক সারণী হতো তাহলে ছক হতো বা রো হতো 9টা এবং কলাম হতো 5টা। আমরা যখন ফুল অ্যাডার পড়ব তখন এই যে 9টা রো বিশিষ্ট এবং 5টা কলাম বিশিষ্ট সত্যক সারণী সম্পর্কে আরও বিস্তারিত জানব। এখন আসেন আমরা এই যে সত্যক সারণীর আউটপুট সম্পর্কে একটু ধারণা দিই। সত্যক সারণীর আউটপুট হচ্ছে প্রথম 0 এবং 0 যোগ করে যোগফল হয় 0 এবং ক্যারি হয় 0, হাতে কিছু থাকে না এজন্য ক্যারি 0। দ্বিতীয় ঘরে 0 এবং 1 এই দুইটাকে যোগ করে যোগফল 1 হয় এবং হাতে কিছু থাকে না এজন্য আউটপুট 0, সি এর ঘরে 0 হবে। 1 এবং 0 যোগ করে যোগফল হবে 1 আর হাতে কিছু থাকে না বা ক্যারি থাকে না এজন্য সি এর ঘরে 0 হবে। আর আমরা বাইনারি যোগ করলে যোগফল জানি যে 1 আর 1 যোগ করলে যোগফল হয় 0 এবং হাতে থাকে 1, তাই এস এর ঘরে 0 এবং সি এর ঘরে 1 হয়েছে। তো আসুন আমরা এবার ফাংশন সম্পর্কে একটু জানি। আমাদের চিত্রের মধ্যে একটা টপিক আছে ফাংশন। দেখেন এই ফাংশনটাকে মূলত বলা হচ্ছে আউটপুটকে ইনপুটের মাধ্যমে প্রকাশ করা। চলুন আমরা আউটপুটকে ইনপুটের মাধ্যমে প্রকাশ করাটা একটু বুঝে আসি। আউটপুটকে ইনপুটের মাধ্যমে প্রকাশ করার অর্থ হচ্ছে হলো এস এবং সিকে এ বি এর মাধ্যমে প্রকাশ করা। আমরা এসকে প্রথমে এ বি এর মাধ্যমে প্রকাশ করব। এসকে এ বি এর মাধ্যমে প্রকাশ করতে হলে প্রথমে আমার এস এর যে ঘরে 1 আছে সেই ঘরগুলো সিলেক্ট করতে হবে। আসুন আমরা প্রথমে এস এর 2 নাম্বার রোতে এস এর ঘরে 1 আছে, সুতরাং আমরা 2 নাম্বার রোটাকে সিলেক্ট করলাম। এবার 2 নাম্বার রো এর মধ্যে ইনপুট কনফিগারেশনগুলো কীরকম অবস্থায় আছে বা ইনপুট সাজানো কী অবস্থায় আছে সেটা একটু খেয়াল করি। যেমন 2 নাম্বার রো এর মধ্যে এস এর যে ঘরে 1 আছে সেই ঘরটা আমরা একটু খেয়াল করলে দেখতে পারি যে
এর নিচে 0 আছে এবং বি এর নিচে 1 আছে। আমরা জানি যার নিচে 0 থাকবে তার উপরে বার হবে, আর যার নিচে 1 আছে সে নিচে বসবে। এবং একই রোয়ের মধ্যে অবস্থিত 2টা অথবা 3টা অথবা একাধিক সংখ্যার মধ্যে গুণের সম্পর্ক থাকে। তাই এর নিচে 0-তে এ বার এবং বি এর নিচে 1, তার মানে বি নিজে বসছে। এবং একই রোয়ের মধ্যে হওয়াতে এ বার এবং বি এর মধ্যে গুণের সম্পর্ক হয়েছে। এরপরে এস এর আর পরে যে তৃতীয় নাম্বার যে ঘরে 1 আছে সেই ঘরের ইনপুটের দিকে একটু খেয়াল করি। ইনপুটের এর নিচে 1 আছে, তার মানে এ হবে, এবং বি এর নিচে 0 আছে, তাই বি বার হবে। এবং একটা রো থেকে যখন আর একটা রোতে আমরা শিফট করব তখন তাদের মধ্যে প্লাস হবে, তার মানে এস ফাংশনটা এ বার বি প্লাস এ বি বার কেন হলো এটা আমরা বুঝতে পারলাম। ঠিক একই রকমভাবে সি এর যে ঘরে 1 আছে সেই ঘরটা সিলেক্ট করব এবং তার ইনপুট কনফিগারেশনের দিকে খেয়াল করি, বা ইনপুট কিভাবে সাজানো আছে সেটার দিকে খেয়াল করি। ইনপুট দেওয়া আছে, যেমন সি এর যে ঘরে 1 আছে সেই ঘরে ইনপুটটা হচ্ছে এ এর মান 1 আছে, বি এর মান 1 আছে, তার মানে এ এবং বি দুজনেই বসবে। এবং এদের মধ্যে গুণ সম্পর্ক হবে, কেননা এরা একই রো এর মধ্যে অবস্থিত আছে, সুতরাং সি ইজ ইকুয়াল টু এ বি হবে। আশা করি হাফ অ্যাডারের এই টোটাল বিষয়বস্তু আপনাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আশা করি ভালো লাগলে নেক্সট ভিডিও আমি ইনশাল্লাহ আরও বিস্তারিতভাবে খুব সুন্দরভাবে উপস্থাপন করে দেওয়ার চেষ্টা করব। সবাইকে আসসালামু আলাইকুম।